জমিদার আসছে। এই তোকে না কালকে বারবার করে বললু কি কি সাল্লাকে চওড়া বাজার রহিমের দোকানে বলা আছে, লিয়ে এসে মাঠে পৌঁছে দিস। কিরে তোর কি কথা কানে যায়নি? এই ভাঙ্গা সাইকেলে কি সার দেওয়া যায় যে বারবার চেন পড়ে যায়? এই সারানোর জন্য তোকে কি ট্রাক কিনে দিতে হবে নাকি? আমি বলেছি নাকি ট্রাক এনে দিতে, কেন একটা বাইক কিনে দাও। কি বাইক? আমি ভাঙা সাইকেলে ঘুরে ঘুরে বেড়াই, টাকার অভাবে ভালো সাইকেল কিনতে পারছি না, আর তুমি বাইক লিবা? হ্যাঁ আমি বাইক নিবো। এই বাপ বকিস নে। কেন বকবো না? ওইদিকে গিয়ে দেখো গা, রাকিবের বাপ রাকিবকে একটা R15 কিনে দিছে, আর আমার কপালে একটা ডিসকভারও জুটলো না। ওর বাপে টাকা আছে এই জন্য ওকে বাইক কিনে দিছে, আর আমি এত টাকা কই পাবো যে তোকে বাইক কিনে দিব? কেন ব্যাংদোলা 2 বিঘা জমি বিক্রি করে আমাকে একটা বাইক কিনে নিয়ে দিলেই তো হয়। কিরে অমানুষ বলে কিরে, ওকে নাকি জমি বিক্রি করে বাইক কিনে দিতে হবে? এই এত বড় ছেলেকে কেউ মারে নাকি? চল বাপ ঘরে যাই। ছেড়ে দাও আমাকে, আমি থাকবো না আর এই বাড়িতে। ও কি দিছে আমাকে? না পারছে একটা ভালো জামা কিনে দিতে, না পারছে একটা ভালো প্যান্ট নিয়ে দিতে। ও সারা জীবন এরকমই থেকে যাবে, আর হাত খরচের জন্য 10টা টাকা চাইলে সেটাও পাওয়া যায় না। থাকবো না আর এরকম কিপ্টে লোকের বাড়িতে। এই নাও ডিম। কি ব্যাপার আমাকে ডিম দিলা যে? আজকে 2টা ডিম রান্না করছি, একটা তোমার জন্য আরেকটা সবুজের জন্য। এই কে বলেছে তোমাকে দুটো ডিম রান্না করতে? ওই জমিদারের ভালো তরকারি ছাড়া পেটে ভাত যায় না, ওর জন্য একটা ডিম রান্না করলে তো হয়। তুমিও তো মাঠে কাজ করো, তোমারও তো ভালো মন্দ খাওয়ার দরকার। ও খেয়েছে? না এখনো খায় নাই, ও সে সকালে রাগ করে বের হইছে, এখনো কি আসে নাই। কি ব্যাপার, তুমি আবার না খেয়ে কোথায় যাচ্ছো? আগে দেখে আসি জমিদারটা কোথায় গেছে। ফালতু কথা বললেও তো হবে না, ওর বাপ আসলে অনেক কিপটে। রাকিবকে দেখ, ওর বাবুকে R15 কিনে দিল। ওই সব স্যার, মন খারাপ করে কোনো লাভ নেই, লে একটা ধরা। না না, আব্বা দেখলে অনেক মারবে। কেন আব্বা রাকি বিড়ি খায় না নাকি? লে লে 2টা টান মার, দেখবি মাথা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা তোরা ঠিক বলছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ নে। এ অমানুষ তুই এটা কি করছিস রে?